গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 22 নম্বর ক্লাস, এবং 22 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কার্য। তো সময় ও কার্যের ওপর থেকে, টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর থেকে আজকে থাকছে পার্ট নম্বর 1 ক্লাস, অর্থাৎ ফার্স্ট ক্লাস। এর আগে অলরেডি আমরা কিন্তু 4টে টপিক কমপ্লিট করে এসেছি: রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, পার্টনারশিপ, অ্যাভারেজ অ্যান্ড এজ। এই 5টা টপিক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। আর ম্যাথের ক্ষেত্রে আমি প্রত্যেকবারই বারবার বলি, প্রত্যেক দিন ক্লাসে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস না দেখো এবং সিকোয়েন্সে যদি ক্লাস না দেখো, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অসুবিধা অবশ্যই হবে। তো যাই হোক, শুরু করছি আজকের টপিক, টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য। তো সময় ও কার্যতে সব থেকে মেনলি যেটা আমাদের প্রয়োজন হয়, সেটা হলো কি এফিসিয়েন্সি। সেটা হলো কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এফিসিয়েন্সিকে কার সাথে এখানে সম্পর্ক স্থাপন করা হয়? এফিসিয়েন্সির সাথে সময়ের সম্পর্ক। তো এফিসিয়েন্সি ভ্যারিজ অ্যাজ, একে বলা হয় ভ্যারিজ অ্যাজ 1/টাইম। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হলো এফিসিয়েন্সি এফিসিয়েন্সিকে আমি ইএফএফ শর্টে লিখছি। এফিসিয়েন্সি সময়ের সাথে ব্যস্তানুপাতিক। এফিসিয়েন্সি কার সাথে ব্যস্তানুপাতিক? সময়ের সাথে। সময়ের সাথে কি অনুপাতে আছে? ব্যস্তানুপাতে। সময়ের সাথে ব্যস্তানুপাতিক। এফিসিয়েন্সি হলো সময়ের সাথে ব্যস্তানুপাতিক। এফিসিয়েন্সির অর্থ কি? এফিসিয়েন্সির অর্থ হলো কর্মদক্ষতা। এফিসিয়েন্সিকে বলা হয় কি? কর্মদক্ষতা। অর্থাৎ তুমি একদিনে যতটা পরিমাণে কাজ করতে পারো, বা কোশ্চেন ওয়াইজ ভ্যারি করে, 1 ঘন্টায় তুমি যতটা পরিমাণে কাজ করতে পারো, সেটা কোশ্চেন ওয়াইজ ভ্যারি করে। তো এফিসিয়েন্সির অর্থ কি? কর্মদক্ষতা। আর টাইম মানে কি? সময়। তো এফিসিয়েন্সি আর টাইমের রিলেশন কি? সবসময় ব্যস্তানুপাতে থাকবে। অর্থাৎ আমি যদি বলি, যদি যদি এ এবং বি যদি দুটো বস্তু হয় বা দুটো ব্যক্তি হয়, এদের এফিসিয়েন্সি, এ এবং বি আমি ধরে নিলাম দুটো ব্যক্তি, এদের এফিসিয়েন্সির রেশিও আমি ধরছি 5:7। আমি ধরছি 5:7। তাহলে আমি যদি তোমাদেরকে বলি এদের টাইমের রেশিও কি হবে, তো টাইমের রেশিও কি হবে? জাস্ট উল্টো হবে। কেন উল্টো হবে? ব্যস্তানুপাতিকের জন্য উল্টো হবে। অর্থাৎ 7 আসবে এই পজিশনে, 5 আসবে এই পজিশনে। টাইমের রেশিও কি হবে? জাস্ট উল্টে যাবে, 7:5 হয়ে যাবে। 7:5 হয়ে যাবে। এবার দেখো নেক্সট কন্ডিশন। নেক্সট একটা সূত্র তোমাদের মনে রাখতে হয় এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর থেকে। সূত্র মেনলি মনে রাখবে দুজন ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সূত্র কি? লিখে রাখো পাশে, দুইজন ব্যক্তি বা দুটো বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। যদি দুটোর বেশি হয়, অ্যাপ্লিকেবল হবে। দুটোর বেশি হয় মানে দুইয়ের বেশি, মানে 3টে বা 3-এর বেশি যদি হয়, তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। সূত্র কি? সূত্র হলো, এখানে কন্ডিশন দেবে, দেখবে কোশ্চেনে কন্ডিশন পাবে। কি কন্ডিশন পাবে? বলবে এ একটি কাজ একা এক্স দিনে করে। সেকেন্ড কন্ডিশনে বলবে বি ওই একই কাজ একা ওয়াই দিনে করে। তাহলে এ
এবং বি একত্রে কত দিনে কাজটি করবে, একত্রে কতদিন সময় লাগবে। তো এর একটা সূত্র আছে, এ এবং বি এর সময় লাগবে, সময় লাগবে। সূত্র কি? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স ইন্টু ওয়াই বাই কি? এক্স প্লাস ওয়াই। কি বললাম? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হলো দুজন ব্যক্তির আলাদা আলাদা টাইম বলা থাকবে কাজ ফিনিশ করার, এবং দুজন ব্যক্তির একত্রে যদি সেই কাজ করে তাহলে কতদিন সময় লাগবে যদি কোশ্চেন দেয়, তো আমরা এই সূত্র প্রয়োগ করব। তো এক্সাম্পল দেখে নি, কোশ্চেন লেখো। কোশ্চেন লেখো, যদি কোনো একটা কাজ এ একা সমাপ্ত করে 10 দিনে সমাপ্ত করে, ওই একই কাজ বি যদি 20 দিনে করে, তাহলে এ এবং বি একত্রে কাজ করলে ওই কাজ কত দিনে শেষ হবে, কত দিনে সমাপ্ত হবে। কি বলছে? এ একা 10 দিনে কাজ করে, বি একা 20 দিনে কাজ করে, তাহলে এ ও বি একত্রে কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে। তো এ আর বি এর কাজ যদি করে তো কত টাইম লাগবে, তো এ অ্যান্ড বি এর টাইম লাগবে। সূত্র কি পড়ে আসলাম? এক্স ইন্টু ওয়াই, তাকে বলতে পারি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে এক্স এর ভ্যালু কি আছে? তো আমি এক্স ধরে নিলাম 10, তাহলে ওয়াই অবভিয়াসলি হয়ে যাবে 20। 10 ইন্টু 20 বাই 10 প্লাস 20। এবার এখান থেকে যোগ বিয়োগ করো, এখান থেকে 10 ইন্টু 20 বাই 10 আর 20 যোগ করলে কত হয়? 30। 0 0 কেটে গেল, তো এখান থেকে আসছে অ্যান্সার 20 বাই 3 দিন সময় লাগবে, অর্থাৎ 6 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে তারা একত্রে কাজটা যদি করে, কাজটা শেষ করতে 6 পূর্ণ 2 এর 3 দিন কিন্তু সময় লাগবে। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করে নাও। লেখো কোশ্চেন, এর মনে করো একটা কাজ কমপ্লিট করতে 20 দিন সময় লাগলো, বি এর ওই কাজটা কমপ্লিট করতে 30 দিন সময় লাগলো, তাহলে এ এবং বি এদের একত্রে সময় লাগবে, এ এবং বি এদের একত্রে কত দিন সময় লাগবে, এ এবং বি এদের একত্রে কতদিন সময় লাগবে। এই কোশ্চেনটা আমরা দুটো মেথডে দেখব, একটা তো সূত্র শিখিয়েছি, আরেকটা দেখব আমরা এফিসিয়েন্সি মেথড। এবং এফিসিয়েন্সি মেথডটা কিন্তু সব থেকে বেস্ট মেথড, তাকে এলসিএম মেথডও কিন্তু বলা হয়, এলসিএম মেথড বা অনেকে রেশিও মেথডও বলে থাকে। তো যাই হোক, ওই এলসিএম মেথড এফিসিয়েন্সি মেথড, যেটা এফিসিয়েন্সি মেথডটা যখন দুজনের বেশি দেওয়া থাকবে, মানে 3 জন ব্যক্তি দেওয়া থাকলো, 4 জন ব্যক্তি দেওয়া থাকলো, 5 জন ব্যক্তি দেওয়া থাকলো, যাই থাকুক না কেন, এফিসিয়েন্সি মেথডে যখন করতে যাবে তখন দেখবে তখন এই জিনিসটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। মানে 2 বা ততোধিক হলে এফিসিয়েন্সি মেথড যদি তুমি অ্যাপ্লাই করো 2 এর বেশি হলে অনেক চট জলদি তোমার অ্যান্সার চলে আসবে। তো যাই হোক, এই কোশ্চেনটা ফার্স্ট অফ অল যেটা আমরা শিখেছি এক্ষুনি সূত্র দ্বারা, সেটা আগে অ্যাপ্লাই করি। তো সূত্রে কি শিখেছি আমরা? এ এবং বি এর টাইম লাগবে, এ অ্যান্ড বি এর সময় লাগবে এক্স ওয়াই। তো এখানে এক্স ধরে নিলাম 20, ওয়াই ধরে নিলাম 30। 20 ইন্টু 30 আর 20 প্লাস 30-এর যোগফল ডাইরেক্টলি লিখছি 50। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 6 30। তো সময় লাগছে কতদিন? 6 দুগুণ 12 দিন সময় লাগছে তারা একত্রে কাজ করলে। তো এটা গেল সূত্র মেথড। নেক্সট আমরা দেখব এফিসিয়েন্সি মেথড। এফিসিয়েন্সি মেথডে সবার প্রথমে যেটা বলেছে সেটা আগে লিখে নাও। এর কতদিন সময় লাগে? এর সময় লাগে একত্রে কাজ করতে 20 দিন। বি এর একা কাজ করতে সময় লাগে কতদিন? বি এর একা কাজ করতে সময় লাগে 30 দিন। এবার এই 20 আর 30 যেটা পেলে, এই 20 আর 30-এর কি করতে হবে? লসাগু করতে হবে। তো 20 আর 30
এদের লসাগু যদি তুমি সলভ করতে পারো মনে মনে, তাহলে ডাইরেক্টলি তুমি লিখতে পারো কি, এখানে 60 লিখতে পারো। এটা কি ছিল? এটা ছিল এলসিএম, লসাগু। যদি না পারো তাহলে পাশে তোমাকে রাফে লসাগুটা করে নিতে হবে। তো এখান থেকে লসাগু করো ফার্স্টে 2 দিয়ে, 10 দুগুণ 20, 3 10কে 2 দিয়ে 10 দুগুণ 20, 15 দুগুণ 30। তারপর এখানে 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণ 10, 3 5 15। তো এখান থেকে দেখো এলসিএম কত পাচ্ছ, গুণ করো, 5 দুগুণ 10 আর 3 দুগুণ 6, গুণ করলে হয়ে যাচ্ছে 60। তো আমি ডাইরেক্টলি লিখেছি 60। এই ডাইরেক্টলি তখনই তোমরা লিখতে পারবে তোমরা যদি বাড়িতে বারংবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস যদি করো তাহলে দেখবে এই এলসিএম তোমাদের আলাদাভাবে করতে হচ্ছে না। এটা আমি যেমন মুখোমুখি করেছি তেমনই মুখোমুখি করতে পারবে। এর জন্য কিন্তু দরকার বহু বহু প্র্যাকটিস। যাই হোক, এখান থেকে এই যে এলসিএমটা পেলাম, এলসিএমটা আমি কোথায় বসাচ্ছি, এখানে এরকম দাগ দিয়ে এখানে এলসিএমটা বসাচ্ছি এবং একে আমরা বলবো কি, একে আমরা বলবো টোটাল ওয়ার্ক, টোটাল কাজ। তো আমি শর্টে লিখলাম TW। তো টোটাল কাজ কতটা? টোটাল কাজ হলো 60 ইউনিট হলো টোটাল কাজ। এবার আমরা বার করব কি, বার করব এফিসিয়েন্সি। কিভাবে বার করছি দেখো, এফিসিয়েন্সি বার করার জন্য আমি যখন এর এফিসিয়েন্সি বার করব, তো এর এফিসিয়েন্সি এর পাশে লিখব, বি এর এফিসিয়েন্সি বি এর পাশে লিখব। কিভাবে এফিসিয়েন্সি বার করছি দেখো, এই যে টোটাল ওয়ার্ক আমি 60 পেয়েছি, এই 60কে আমি 20 দিয়ে ভাগ করব। তো 60কে 20 দিয়ে ভাগ করো, ভাগ করলে হচ্ছে কত? 3। তো 3 হয়ে যাচ্ছে কার এফিসিয়েন্সি? এর এফিসিয়েন্সি। অর্থাৎ বলতে পারি এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। একইভাবে বি এর এফিসিয়েন্সি বার করব কিভাবে, এই 60কে আমরা 30 দিয়ে ভাগ করব। 60কে 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভাগফল? ভাগফল হচ্ছে 2। অর্থাৎ বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কত? বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2। অর্থাৎ এ একদিনে, এফিসিয়েন্সির অর্থ কি, এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে আমি যদি বলি এ এবং বি এর একত্রে এফিসিয়েন্সি কত? এ এবং বি এর এফিসিয়েন্সি। আচ্ছা, এখন বোঝাচ্ছি বলে এতটা কিন্তু লিখে লিখে বোঝাচ্ছি, যখন তোমরা পরীক্ষার খাতায় সলভ করবে এত লেখার কোনো দরকার নেই। আচ্ছা, কিছু একটা অসুবিধা হচ্ছে, 1 মিনিট, কিছু একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এ এবং বি এর এফিসিয়েন্সি, এ এবং বি এর এফিসিয়েন্সি কত হবে? এর এবং বি এর এফিসিয়েন্সি হবে এই 3 আর 2 এর যোগফল, 3 প্লাস 2, যোগ করলে কত হচ্ছে? 5। 5 ইউনিট হয়ে যাচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। এবার এ আর বি এর টাইম লাগবে সেটা বার করব। এ প্লাস বি এর সময়, এ এবং বি যদি একত্রে কাজ করে সময় কত লাগবে এটাই তো বার করতে বলেছে। তো সময় কত লাগবে কিভাবে বার করব? বার করার জন্য এ এবং বি এর সময় বার করার জন্য টোটাল কাজকে, টোটাল ওয়ার্কে আমি ভাগ করব এ এবং বি এর এফিসিয়েন্সির দ্বারা। টোটাল ওয়ার্ক বাই এ এবং বি এর এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত? দেখো টোটাল ওয়ার্ক হলো 60 ইউনিট। তো টোটাল ওয়ার্ক লেখো 60। এ এবং বি এর এফিসিয়েন্সি পেয়েছি কত? 5। লেখো 5, কাটাকুটি করো, 5 12 কত হচ্ছে? 60। সুতরাং টাইম লাগছে কত দিন? 12 দিন, 12 ডেজ কিন্তু টাইম লাগছে। তো এখান থেকে আমরা দুটো পদ্ধতি দেখলাম, এ এবং বি একত্রে কাজ করছে কতদিন সেটা বার করার। একটা দেখলাম সূত্র মেথড, আর একটা দেখলাম এফিসিয়েন্সি মেথড। এবং এই এফিসিয়েন্সি মেথডের ইউজই কিন্তু সব থেকে বেশি থাকবে এই টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্কের ক্ষেত্রে। তো এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন দিই, আরেকটা কোশ্চেনে 3টে আমি দিচ্ছি, 3টে ভেরিয়েবল। তো নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন লেখো, এ একটা কাজ করছে কত দিনে? আচ্ছা, আমি এখানে নিচে লিখছি ডাইরেক্টলি যাতে আমি সলভ করতে পারি। এ একটা কাজ করছে কত দিনে? ধরো এ একটা কাজ একত্রে করছে, মানে সরি একা করছে, টোটাল করছে কত দিনে? ধরছি 12 দিনে কাজটা করছে।
বি ওই সেম একই কাজ কত দিনে কমপ্লিট করছে, ধরো 15 দিনে কমপ্লিট করছে। এবং সি আরেকটা ব্যক্তি ওই সেম একই কাজ কত দিনে কমপ্লিট করছে, 20 দিনে কমপ্লিট করছে। তাহলে তোমাদের কাছে কোশ্চেন থাকছে যে এ, বি এবং সি, এ, বি ও সি একত্রে যদি করে তাহলে একত্রে এদের টাইম কত লাগছে, এদের টাইম কত লাগছে সেটা বার করো। এটা তোমাদের কোশ্চেন থাকছে। কিভাবে বার করবে, এক্ষুনি আমরা যে এফিসিয়েন্সি মেথড দেখলাম সেই এফিসিয়েন্সি মেথড অ্যাপ্লাই করে আমরা সলভ করব। দেখো সবার প্রথমে কি করতে হবে, এই 12, 15 এবং 20 এই তিনটের লসাগু বার করতে হবে। তো তিনটের লসাগু বার করে দেখবে লসাগু কত হবে, 60 আসবে লসাগু। তো এটা হচ্ছে কি এলসিএম, লসাগু। এই এলসিএম কেই আমরা বলছি কি টোটাল ওয়ার্ক, এলসিএম কে বলছি আমরা টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ক কত ইউনিট, 60 ইউনিট হলো টোটাল ওয়ার্ক। এবার আমরা বার করব এ এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি। কিভাবে বার করবো এর এফিসিয়েন্সি, এই যে 12 আছে 12কে 60 দিয়ে ভাগ করব। তো 60কে 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে ভাগফলটা পাচ্ছি সেটা হবে এ এর এফিসিয়েন্সি। তো 60কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 5 12 60, তো এখানে হচ্ছে 5। বি এর এফিসিয়েন্সি ওই একইভাবে 60কে 15 দিয়ে ভাগ করো, তো 4 15 60, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, অর্থাৎ বি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। একইভাবে সি এর এফিসিয়েন্সি বার করো, 60কে 20 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 3, তো এখানে লেখো 3। তো এখান থেকে দেখো এ, বি এবং সি এদের তিনজনের এফিসিয়েন্সি পাচ্ছ, এ, বি এবং সি এর এফিসিয়েন্সি, এদের এফিসিয়েন্সি কত পাচ্ছ দেখো, 5 + 4 + 3, 5 + 4 + 3 যোগ করো, 5 আর 3 9, সরি 5 আর 4 9 আর 3 কত 12, 12 ইউনিট হয়ে যাচ্ছে এদের এফিসিয়েন্সি। বার করতে হবে এ, বি, সি এর একত্রে কত টাইম লাগে। তো টাইম লাগছে কত, টোটাল ওয়ার্ক আমরা এক্ষুনি দেখে আসলাম, টোটাল ওয়ার্ক বাই এদের এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত, 60 ইউনিট, এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি পেলাম 12, কাটাকুটি করো, কাটলে হচ্ছে কত 5 12 60, অর্থাৎ একত্রে কাজ করলে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে, 5 ডেজ কিন্তু টাইম লাগবে। আশা করি কোশ্চেন বোঝাতে পেরেছি। এবার চলে আসো আমাদের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে দ্য বিকাশ অ্যান্ড দ্য বিজয় ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 days and 60 days respectively. How many days will they require to complete the work if they work together? যদি তারা একত্রে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে। তো এখানে কি বলেছে, বিকাশ একজন ব্যক্তি এবং আরেকজন ব্যক্তি কি বলেছে, আরেকজন ব্যক্তি বলেছে বিজয়, বিজয় এবং বিকাশ। তো বিজয় কতদিনে কাজ করছে, 40 দিনে, বিকাশ 40 দিনে, আর বিজয় কতদিনে কাজ করছে, 60 ডেজে কাজ করছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাই, এখানে দেখো একটা শব্দ আছে রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি বাংলাতে একে বলা হয় কি যথাক্রমে। এর অর্থ কি, এর অর্থ হলো আগে যে ডাটা লেখা আছে সেটা পরপর হবে, মানে বিকাশের জন্য হবে 40 ডেজ, আর বিজয়ের জন্য হবে কি, বিজয়ের জন্য হবে 60 ডেজ। তো এর অর্থ হলো এটাই। তো এখানে দুজন ব্যক্তি দেওয়া আছে এবং তাদের টুগেদার বার করতে বলেছে, তো আমরা সূত্রে অ্যাপ্লাই করব। সূত্র কি শিখে আসলাম, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো 40 × 60, 40 + 60 যোগ করলে কত হচ্ছে 100, তো বাই 100, 0 0 কেটে গেল, 4 6 কত হচ্ছে 24 দিন সময় লাগবে। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নম্বর সি, 24 ডেজ এর কিন্তু টাইম লাগছে। পরে কোশ্চেন চলে আসো, এটাও একদম ইজি কোশ্চেন। এখানে বলছে দেখো, রাজীব অ্যান্ড সঞ্জীব টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক কতদিন, 24 ডেজ। আর সঞ্জীব অ্যালোন একা সেই কাজটা করছে কতদিনে, 36 দিনে। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু আলাদা, এখানে বলছে রাজীব এবং সঞ্জীব দুজনে মিলে, কে কে, রাজীব আর সঞ্জীব দুজনে মিলে কাজটা করছে কতদিনে, 24 দিনে কাজ করছে। এবার যখন শুধুমাত্র সঞ্জীব কাজ করতে আসছে তখন টাইম লাগছে কতদিন, 36 দিন, 36 ডেজ কিন্তু টাইম লাগছে। তো এখান থেকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে
যে রাজীব যদি একা কাজ করে তাহলে কতদিন সময় লাগবে। তো এখান থেকে এলসিএম নাও 24 এবং 36, এলসিএম বার করো 24 আর এদিকে 36, 6 দিয়ে যাচ্ছে, দুটোই ভাগ করা যাচ্ছে, 4 6 24, 6 6 36, 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তো 3 দুগুণ 6, 6 6 36, 36 দুগুণ কত হচ্ছে 72, 72, তো টোটাল ওয়ার্ক হয়ে গেল কত 72। এফিসিয়েন্সি বার করো এখান থেকে, এফিসিয়েন্সি কত হচ্ছে, রাজীব এবং সঞ্জীবের একত্রে এফিসিয়েন্সি হচ্ছে 72কে 24 দিয়ে ভাগ করো, তো কত হচ্ছে 3 24 72, তো এফিসিয়েন্সি পেলে 3। একইভাবে সঞ্জীবের এফিসিয়েন্সি বার করো 72কে 36 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ 2। তো এখান থেকে ভালোভাবে খেয়াল করো, সঞ্জীবের এফিসিয়েন্সি পেয়ে গেছো 2, তো সঞ্জীবের এফিসিয়েন্সির জায়গায় যদি আমি 2 লিখি তাহলে রাজীবের কত এফিসিয়েন্সি হলে এখানে এই শূন্যস্থানে আমি কত বসালে টোটাল এফিসিয়েন্সি 3 হবে, শূন্যস্থানে কত বসালে টোটাল এফিসিয়েন্সি 3 হবে। তো শূন্যস্থানে যদি আমি 1 বসাই তাহলে 1 আর 2 যোগ করলে 3 হবে, তাহলে রাজীবের দেখো আমি এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমার বার করতে বলেছে রাজীবের কত সময় লাগবে, তো রাজীবস টাইম, রাজীবের সময় লাগবে টোটাল ওয়ার্ক 72 বাই রাজীবের এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ, তো পেয়ে যাচ্ছ 72 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক আনসার হবে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি এবং সমস্ত এক্সামের প্রিলি অ্যান্ড মেন্সের জন্য ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলে কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই ব্যাচের হোয়াটসঅ্যাপের নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলেই তোমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং, ইংলিশ এবং পেয়ে যাবে এখান থেকে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা ভালো কোশ্চেন বলছে, দেখো রূপেশ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 5 days লেস দ্যান দ্য টাইম টেকেন রাম। কি বলছে, বলছে এখানে রূপেশ, রূপেশ একজন ব্যক্তি এবং আরেকজন ব্যক্তি হলো রাম। তো বলছে রূপেশ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইজ 5 days লেস দ্যান দ্য টাইম টেকেন বাই রাম। অর্থাৎ রামের যদি কোনো একটা কাজ করতে এক্স দিন সময় লাগে তো রূপেশের তার থেকে 5 দিন সময় কম লাগছে, অর্থাৎ এক্স মাইনাস 5 days কিন্তু তার সময় লাগছে। বলছে ইফ বোথ জয়েন্টলি ক্যান ডু ইট 11 + 1 ডেসে যদি তারা একসাথে কাজ করে, 11 + 1 দিনে কাজটা কমপ্লিট করতে পারে একসাথে কাজ করলে, হাউ মেনি ডেজ রাম রিকোয়ার সেপারেটলি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, রামের আলাদাভাবে কাজ করতে কত দিন সময় লাগবে। তো এই অঙ্কটা করার জন্য তোমাদের মেনলি চারটে ডাটা একটু যদি মুখস্থ রাখতে পারো তাহলে দেখবে অনেকটাই সহজ হবে। মেনলি এক্সামে এই চারটে ডাটার ওপর থেকে ম্যাক্সিমাম টাইম কিন্তু দেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে এগুলো আমরা কালেক্ট করেছি। তো চারটে ডাটা কি কি, একটা দেখো ফার্স্ট ডাটা হলো এ ধরো কোনো একটা কাজ করছে 10 দিনে এবং বি কোনো একটা কাজ করছে ধরো 20 দিনে। তাহলে এ এখান থেকে কোশ্চেন যদি দেয় যে এ এবং বি একত্রে কত দিনে কাজটা করবে, তো একত্রে কাজ করতে সময় লাগবে 6×2 দিন সময় লাগবে। ক্লাসের শুরুতে এই কোশ্চেনটা তোমাদের করিয়েছিলাম। এটা হলো ফার্স্ট ডাটা। সেকেন্ড ডাটা দেখো এ একটা কাজ করছে
10 দিনে এবং বি ওই সেম একই কাজ করছে 15 দিনে, তাহলে এ এবং বি এর কত সময় লাগবে? এই চারটে ডাটা করাবো, চারটে ডাটা যদি মুখস্থ রাখতে পারো দেখবে অনেক কোশ্চেন তোমরা চটজলদি করতে পারছো। তো এ এবং বি এর সময় লাগবে কতদিন? 6 ডেজ সময় লাগবে, 6 দিন সময় লাগবে। কিভাবে সময় লাগছে? তোমরা ওই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ওই সূত্র অ্যাপ্লাই করে দেখো বা এফিসিয়েন্সি সূত্র অ্যাপ্লাই করে দেখো, দেখবে অ্যান্সার আসবে কত? 6 আসবে অ্যান্সার। নেক্সট ডাটা দেখো, এ এর সময় লাগছে 20 দিন এবং বি এর সময় ওই কাজটা করতে সময় লাগছে 30 দিন। তাহলে এ এবং বি এর একত্রে কতদিন সময় লাগবে? এ এবং বি এর একত্রে সময় লাগবে 12 দিন সময় লাগবে। এবং লাস্ট ডাটা যেটা তোমাদের এই কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল, 4 নম্বর ডাটা, এ এর সময় লাগছে 20 দিন এবং বি এর সময় লাগছে 25 দিন। তাহলে এ এবং বি যদি একত্রে কাজ করে তো সময় লাগবে কতদিন? সময় লাগবে 100/9 দিন, বা একেই বলা হচ্ছে 11×1 দিন কিন্তু সময় লাগছে। তো আমরা 4 নম্বর ডাটাটা এই কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, এটা একটু কাইন্ডলি মুখস্থ করবে। তো 4 নম্বর ডাটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তো এখান থেকে দেখো এখানে বলেছে কোশ্চেনে 11/1 এ এবং বি এর টাইম লাগছে কত? 11/1 দিন টাইম লাগছে। 11/1 কে ভাঙো, 9×11 99, আর 1 যোগ করলে কত হচ্ছে? 100/9 দিন কিন্তু টাইম লাগছে। তো 100/9 দিন টাইম কিসের জন্য লেগেছিল? এখানে 20 দিন, আরেকজনের 25 দিন। তো x-5 যে ব্যক্তি তার অবভিয়াসলি কম দিন লাগবে, অর্থাৎ 20 দিন লাগবে। আর যার শুধু এক্স, তার মানে তার সব থেকে বেশি দিন যেটা 20 আর 25-এর মধ্যে, তো 25 দিন তার লাগবে। তো এখানে কার বার করতে বলেছে? রামের বার করতে বলেছে। তো রামের টাইম লাগবে কতদিন? রামের টাইম লাগবে 25 দিন টাইম লাগবে, 25 দিন টাইম লাগবে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার তোমাদের অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে যদি অন্য ডাটা থাকে তখন কিভাবে বার করবো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে, তো সেটাও করাবো। তো দেখো বেসিক নিয়ম, যেটা বেসিক নিয়ম, এবং এটা কেন করাচ্ছিলাম না সেটা যখন সলভ করব তখন দেখতে পাবে। তো এখানে ধরে নিচ্ছি যে ওই একই রামের টাইম লাগছে, আমি ধরে নিচ্ছি এক্স দিন টাইম লাগছে, এবং রূপেশের টাইম লাগছে রামের থেকে 5 দিন কম। তো রূপেশের টাইম লাগছে x-5 ডেজ, x-5 ডেজ টাইম লাগছে কার? রূপেশের টাইম লাগছে। তো দুজনের দেওয়া আছে, তো একত্রে যদি কাজ করে তাহলে কিভাবে? আমি সূত্র পড়িয়ে আসলাম, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো সূত্র লেখো, এখানে সূত্র এক্স লিখলাম, এক্স ডেজ, আর একটা কি আছে? x-5 ডেজ, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমি লিখছি কি? x-5 বাই এক্স প্লাস ওয়াই ছিল, তো এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে x-5। এটাই হলো ওদের টোটাল টাইম, এবং এই টোটাল টাইমটা বলে দিয়েছে কি? বলে দিয়েছে দেখো 100/9। এবার এই ইকুয়েশনটা যখন তোমরা সলভ করবে, সলভ করতে গিয়ে দেখবে যে দ্বিঘাত সমীকরণ চলে আসছে, এবং এই দ্বিঘাত সমীকরণ সলভ করতে করতে প্রায় কিন্তু 1 থেকে 1.5 মিনিট তোমাদের টাইম ওয়েস্ট হবে। সেই কারণে এই যে চারটে ডাটা, এই চারটে ডাটার উপরেতেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো এই চারটে ডাটা একটু মুখস্থ করবে। এর পাশাপাশি এটা করার আরেকটা সব থেকে বেস্ট পদ্ধতি আছে। তোমরা যখনই এরকম ইকুয়েশন চলে আসবে, এবার সাহায্য নেবে কার? অপশানের সাহায্য নেবে। অপশান টেস্ট করো, অপশান টেস্ট করো, দেখবে চট জলদি অ্যান্সার আসছে। তো এখান থেকে কি আছে? এখান থেকে দেখো x-x-5, তো আমি ফার্স্ট অপশান নিচ্ছি, 15 নিচ্ছি, 15 ইন্টু 15-5 মানে 10 বাই 15 প্লাস 15 -5 মানে কত? 10। তো 15 ইন্টু 10 বাই কত হচ্ছে? 15 আর 10 যোগ করলে 25, কাটাকুটি করো, 5×5 = 25, 5 দিয়ে 3×5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 6 আসছে। 6 এখানে আছে না, এখানে
100/9 দিন, বা কোশ্চেনে আছে কি 11 × 1 দিন, যার অর্থ হলো 100/9 ডেজ। তো আমার এখানে আসছে কত, 3 × 2 = 6 ডেজ। তো ফার্স্ট অপশন হবে না, ফার্স্ট অপশন কেটে গেল। এবার ট্রাই করো সেকেন্ড অপশন দিয়ে। এবার সেকেন্ড অপশন, থার্ড অপশন এইভাবে ট্রাই করতে থাকবে। ফোর্থ অপশন আমি ট্রাই করে দেখাচ্ছি, বাকি দুটো অপশন বাড়িতে ট্রাই করে দেখে নেবে। তো এক্স ধরে নিলাম 25, তো 25 × 25 - 5 সমান কত, 20, বাই 25 প্লাস 25 - 5 মানে কত, 20। তো এখান থেকে দেখো 25 × কত, 20, বাই 25 আর 20 যোগ করলে কত হচ্ছে, 45, 45। কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, 5 দিয়ে কাটো, 5 × 9 = 45, 4 × 25 কত হচ্ছে, 100, নিচে হচ্ছে 9, 100/9 অর্থাৎ 11×1 তো আমার এখানে 25-এর জন্য কিন্তু ইকুয়েশনটা স্যাটিসফাই করে গেল। সুতরাং আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত, অপশন নাম্বার ডি। আশা করি বোঝাতে পেরেছি। দুটো তিনটে প্রসেসে বোঝালাম, যেটা তোমাদের বেস্ট লাগবে সেই প্রসেস অ্যাপ্লাই করবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে দেখো, মোহন ডাজ 7/9 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 21 days অ্যান্ড শ্যামলাল ডাজ 11/12 পার্ট of that work, 11/12 part of that work in 11 days. How many days they require if they work jointly? বলছে মোহন কি করছে, মোহন 7/9 অংশ কাজ করছে, কত দিনে কাজ করছে, 7/9 অংশ কাজ করতে সময় লাগছে 21 দিন। এখান থেকে ফার্স্টে বার করে নাও তার এক অংশ কাজ করতে সময় লাগছে কতদিন। তো এক অংশ কাজ করতে সময় লাগছে 21, এক অংশ কাজ করতে সময় লাগছে 21/7/9। 21/7/9 মানে উল্টে যাবে, 9 উপরে চলে আসবে, 7 নিচে চলে আসবে। কাটাকুটি করো, 3 × 7 = 21, অর্থাৎ 3 নং 27 দিন তার কিন্তু টাইম লাগছে। একইভাবে শ্যামলালের কতদিন লাগছে, শ্যামলাল 11/12 অংশ কাজ করতে শ্যামলালের টাইম লাগছে কতদিন, 11 দিন। কোশ্চেনে বলা আছে 11 দিন তার টাইম লাগছে, অর্থাৎ এক অংশ কাজ করতে তার কতদিন টাইম লাগবে, 11/12। তো উল্টে যাবে, সেটা 12/11 হয়ে যাবে। তো 11 কেটে গেল, টাইম লাগছে কতদিন, 12 দিন টাইম লাগছে। অর্থাৎ এখান থেকে দেখতে পেলে যে মোহনের টোটাল কাজ করতে সময় লাগছে কত, 27 দিন, এবং ওই সেম কাজ শ্যামলালের করতে সময় লাগছে কতদিন, 12 দিন সময় লাগছে। তো এদের উভয়ের একত্রে সময় লাগবে কত, তো দুজন আছে, তো সূত্রে অ্যাপ্লাই করো, 27 × 12, 27 আর 12 যোগ করলে কত হচ্ছে, 7 আর 2 9, 2 আর 1 3, 39। কাটাকুটি করো, এখান থেকে দেখো 3 এ 4 এ 12, 3 13 39, 3 13 39, আর কাটাকুটি যাচ্ছে না। তো এখান থেকে এবার 4 7 28, 4 7 28 হাতে দিই, 4 2 8, 9 10, 108/13, 7 8, 8 13, 104, 8 পূর্ণ 4/13, 8 পূর্ণ 4/13 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। দেখো একদম সেম কোশ্চেন, এখানে বলেছে 6/7, 6 ভাগের 7 ভাগ, 7 ভাগের 6 ভাগ, 6/7 পার্ট অফ ওয়ার্ক করতে সময় লাগছে 18 দিন, এবং 9/11 ভাগ কাজ করতে সময় লাগছে কত দিন, 27 দিন। তাহলে একসাথে কাজ করলে কত দিন সময় লাগবে। তো শ্বেতা বলেছে এখানে, শ্বেতার কি বলছে, 7 শ্বেতার 6/7 অংশ কাজ করতে সময় লাগছে কতদিন বলেছে, 18 ডেজ টাইম লাগছে, 18 দিন সময় লাগছে। তাহলে এক অংশ কাজ করতে সময় কতদিন লাগবে, 18/6/7, তো উল্টে যাবে, সেটা 7 6 হয়ে যাবে। কাটাকুটি করো, 3 6 18, 3 7 21 দিন তার সময় লাগছে।
এবং পরের ব্যক্তি হলো কে, পরের ব্যক্তি দেখো বলেছে সীমা। সীমার কি বলেছে, সীমার বলেছে 9/11 অংশ কাজ করতে সীমার টাইম লাগছে 27 ডেজ, 27 দিন টাইম লাগছে। তাহলে এক অংশ কাজ করতে সীমার কতদিন টাইম লাগবে, 27/9 তো উল্টে গেলে হয়ে যাবে 11/9, কাটাকুটি করো, 9 দিয়ে 3 নং 27, সময় লাগছে কতদিন, 33 দিন সময় লাগছে। এবার এখান থেকে বার করো শ্বেতা এবং সীমার টোটাল টাইম কত লাগছে। তো ওই সূত্রে অ্যাপ্লাই করো, 21 ইন্টু 33/21 প্লাস 33, তো যোগ করলে কত হচ্ছে, 3 আর 1 4, 3 আর 2 কত 5, 3 আর 2 5, তো 3 দিয়ে কাটো, 3 11, 3 11 33, আর 3 1 3, 3 8 24, 3 6 18, 3 7 কত হচ্ছে 21, তো 77/6, 77/6, তো 6 1 6, 6 দুগুণ 12, 12 পূর্ণ 5-এর 5/6, অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো বলছে এ ক্যান প্লাফ 2/5 পার্ট অফ এ ফিল্ড ইন 4 days, বি ক্যান প্লাফ 4/5 পার্ট অফ দ্যাট very field in 8 days. How much time will they need to plough 3/5 part of that field if they do so jointly বা together? তো বলছে এখানে এ কি করছে, এ 2/5 অংশ কাজ করছে কত দিনে, 4 দিনে। 2/5 অংশ প্লাব মানে জমিতে চাষ করছে কত দিনে, 2/5 অংশ জমিতে চাষ করতে সময় লাগছে তার 4 দিন। তাহলে তার টোটাল কাজ করতে সময় লাগছে মানে এক অংশ কাজ করতে সময় লাগছে কতদিন, 4/2/5, তো 2/5 উল্টে গিয়ে এখানে 2 আর 4 কাটাকুটি হয়ে গেল, 5 দুগুণ 10 দিন টাইম লাগছে, অর্থাৎ এর সময় লাগছে কত, টোটাল কাজ করতে 10 দিন। বি এর একইভাবে বার করো, বি বলেছে 4/5 অংশ কাজ করতে সময় নেয় কতদিন, 8 ডেজ টাইম নেয়, অর্থাৎ এক অংশ কাজ করতে সময় নেয় 8 ইন্টু 5/4, 4 দুগুণ 8 হয়ে গেল, 5 দুগুণ, এরও সময় লাগছে কতদিন, এরও সময় লাগছে 10 দিন। তো এরও একটা কাজ করতে সময় লাগছে 10 দিন, বি এরও সময় লাগছে কত, 10 দিন। তো এ এবং বি উভয় যদি একসাথে কাজ করে কতদিন সময় লাগবে, তো ওই একই সূত্র, 10 ইন্টু 10/10 প্লাস 10 মানে কত, 20, তো 10 দিয়ে কাটো, 10 দুগুণ 20, 2 দিয়ে কাটো, 5 দুগুণ 10, তো এ এবং বি উভয়ে একত্রে যদি কাজ করে তো কতদিন সময় লাগবে টোটাল কাজ করতে, 5 দিন সময় লাগবে। কিন্তু কোশ্চেনে দেখো বলছে টোটাল কাজ করার কথা বলছে না, বলছে 3/5 অংশ কাজ করছে। তো এক অংশ কাজ করে, এক অংশ কাজ করে, এক অংশ কাজ করে 5 দিনে, এক অংশ কাজ করে 5 দিনে, তাহলে 3/5 অংশ কাজ করবে কত দিনে, 5-এর সাথে 3/5 গুণ করে দাও, তো 5 5 কেটে গেল, 3 দিন সময় লাগবে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো বলছে এখানে গীতা, রীতা অ্যান্ড সীতা ফিনিশ দ্য ওয়ার্ক 7, 21 and 42 days রেসপেক্টিভলি। বলছে হাউ মেনি ডেজ উইল দে রিকোয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক জয়েন্টলি। তো এখানে কি বলছে, রীতা একটা কাজ করে 7 দিনে, রীতা কি করছে, ওই সেম একই কাজ করছে 21 দিনে, এবং তৃতীয় ব্যক্তিকে সীতা ওই সেম একই কাজ করতে সীতার টাইম লাগছে কতদিন, 42 দিন টাইম লাগছে। তো এরা যদি একত্রে কাজ করে কতদিন টাইম লাগে, তো এফিসিয়েন্সি মেথডে সলভ করো। এফিসিয়েন্সি মেথডে সবার প্রথমে এই তিনটে লসাগু করতে হবে, 7 21 42, 7 21 42-এর লসাগু কত হবে, লসাগু হবে 42, লসাগু বাড়িতে করে দেখবে। এই যে লসাগু পেলাম এটাই হয়ে যাবে কি টোটাল ওয়ার্ক। তো এখান থেকে আমাদের সবার প্রথমে এফিসিয়েন্সি বার করতে হবে। তো গীতার এফিসিয়েন্সি কি হবে, এই 42-কে 7 দিয়ে ভাগ করো, তো 42-কে 7 দিয়ে ভাগ করলে কোন 7, এই 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে 6 7 42, তো এখানে গীতার এফিসিয়েন্সি পেলে 6।
একইভাবে রিতার এফিসিয়েন্সি 42কে 21 দিয়ে ভাগ করলে 2, একইভাবে সীতার এফিসিয়েন্সি পাবো আমরা 42কে 42 দিয়ে ভাগ করলে কত 1। তাহলে গীতা, রীতা এবং সীতা এদের মিলিত এফিসিয়েন্সি কত 6 আর 2 8 আর 1 কত 9। তো এফিসিয়েন্সি পেয়ে গেলাম এদের 9। টোটাল ওয়ার্ক এখানে দেওয়া আছে, সুতরাং গীতা, রীতা এবং সীতা এদের টাইম লাগবে কত টোটাল ওয়ার্ক বাই এদের এফিসিয়েন্সি। তো এখান থেকে দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 14 42, তো 14/3 তার মানে 3 4 12, 4 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে। কোন অপশন আছে? অপশন এতে আছে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 8 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন এবং 11 নম্বর কোশ্চেন। 4টে কোশ্চেন হোমওয়ার্ক দিলাম। অ্যান্সার কি হবে দাগ নম্বর সহকারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাসে তোমাদের যে পর্যন্ত করানো হলো কোশ্চেনগুলো বা যে টপিকগুলো বোঝানো হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।